আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর সংবাদের পুরোটা জুড়েই আপনাদের সঙ্গে থাকবো আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তনে তারেক রহমানের প্রতিশ্রুতি, মনোরেলের মাধ্যমে ঢাকার সব অঞ্চলকে এক করার পরিকল্পনা। উত্তরাঞ্চলকে কৃষিভিত্তিক শিল্পের হাব বানানো হবে বললেন জামায়াত আমির, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস। সারা দেশে জমজমাট নির্বাচনী প্রচারে উন্নয়নের প্রতিশ্রুতি, নানা ইস্যুতে প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ। টি-20 এবং টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিল আইসিসি, টাইগারদের পরিবর্তে অন্তর্ভুক্ত করা হয়েছে স্কটল্যান্ডকে। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। প্রিয় দর্শক, শুরুতেই জাতীয় সংসদ নির্বাচন 2026 কাউন্টডাউন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনা হবে। সাইবার বুলিং প্রতিরোধ সহ নারীদের সুরক্ষা নিশ্চিতে নানা পরিকল্পনা রয়েছে বিএনপির। রিল মেকিং প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে আলাপে তারেক রহমান বলেন, মেট্রো রেলের মেইনটেন্যান্স এবং পরিবহন খরচ যাত্রীদের জন্য অনেক ব্যয়বহুল। মনোরেলের মাধ্যমে ঢাকার সব অঞ্চলকে একত্রিত করার পরিকল্পনার কথা জানান বিএনপির চেয়ারম্যান। বিস্তারিত মির্জা ইমতাজের রিপোর্টে। আল্লাহর সৃষ্টি অন্য যে জীব জন্তু এবং প্রকৃতি আছে এগুলো টেক কেয়ার করা হচ্ছে মানুষের দায়িত্ব। বিএনপির উদ্যোগে আয়োজিত আমার ভাবনায় বাংলাদেশ জাতীয় রিল মেকিং প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে একান্ত আলাপের উদ্দেশ্যে মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান অনুষ্ঠিত হয়। রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সাথে ছিলেন কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। আগামীর বাংলাদেশ নিয়ে জনগণের ভাবনা ও প্রস্তাবকে রাষ্ট্র গঠনের প্রক্রিয়ায় যুক্ত করার লক্ষ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ 11টি বিষয়ের উপরে 1 মিনিটের রিলস বানানোর এই প্রতিযোগিতায় 10 জনকে বিজয় নির্বাচিত করা হয়। এই 10 জনের সাথেই আগামী রাষ্ট্র গঠনে তাদের চিন্তাভাবনা নিয়ে আলোচনা করেন তারেক রহমান ও ব্যারিস্টার জাইমা রহমান। তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনা হবে। সিলেবাসের মধ্যে স্পোর্টসটা অ্যাড করবো, অর্থাৎ যার যেটা ভালো লাগে খেলবে, কিন্তু খেলতে হবে। একটা স্পোর্টস তাকে কম্পালসারি নিতেই হবে। কেউ পিয়ানো বাজাতে চায় বা কিবোর্ড বাজাতে চায়, গিটার বাজাতে, কেউ বাঁশি বাজাতে। আমরা এই সাবজেক্টটা রাখবো এবং সে ইতিহাস থেকে আমরা 30 মার্ক বের করে আনবো 70 মার্কের পরীক্ষা অথবা 50 মার্ক বের। তাকে সে যেটাই একটা তাকে নিতে হবে, হয় বাঁশি বাজানো নিতে হবে, অথবা তাকে গান গাওয়া শিখতে হবে, অথবা তাকে কবিতা আবৃত্তি শিখতে হবে। অর্থাৎ একটা আর্ট বা কালচার তাকে প্র্যাকটিস করতেই হবে। সো আপনি যখন একটা বাচ্চাকে এই জায়গায় ব্যস্ত করে ফেলবেন, তখন কিন্তু ওই যে ইন্টারনেটে ঢুকে ব্রাউজ করে এটা থেকে কিছুটা হলে তাকে তো এইদিকে সময় দিতে হবে, কারণ পাস ফেলের ব্যাপার আছে, তো এখানে সে সময় দিবে। ছোটবেলা থেকে বাচ্চাদেরকে শেখানো যায় যে কি ঠিক, কি সঠিক, কি ভুল, তাহলে জিনিসটা অনেক কমে আসে। তারেক রহমান বলেন, অনলাইন সহ বিভিন্ন ক্ষেত্রে নারীদের সুরক্ষায় নানা পরিকল্পনা রয়েছে বিএনপির। আমরা কি পলিসি নিলে আমরা লোকেট করতে পারবো যে কারা এইসব খারাপ কাজ করছে, তখন দেশের ল অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। এটার আইডিয়াটা অলরেডি আমরা পেয়ে গেছি। দ্যাটস এ গুড আইডিয়া। এটা আমরা আমাদের চিন্তার মধ্যে রাখবো। আমাদের শিক্ষাও দিতে হবে বাচ্চাদেরকে, তরুণদের, যুব সমাজকে এই যে এগুলোর ব্যাপারে। তারপরে যে অনলাইন প্ল্যাটফর্মের সাথে যদি আমরা কাজ করতে পারি, লিগ্যাল গাইডেন্স যদি থাকে, লিগ্যাল প্রোটেকশন, যদি কনসিকুয়েন্সেস, পিপল ফেস কনসিকুয়েন্সেস রিপোর্টিং, তাহলে কিন্তু জিনিসটা আস্তে আস্তে কমে আসবে। বিদেশে জনশক্তি রপ্তানিতে সঠিক প্রশিক্ষণের পাশাপাশি ক্ষুদ্র ঋণ দেওয়ার ব্যবস্থা করার কথাও জানান তারেক রহমান। ঢাকার সবগুলো এরিয়াকে কানেক্ট করতে পারি মনোরেল দিয়ে, যদি সেটা খরচ কম হয়। খরচ কম হলে ন্যাচারালি ওগুলাতে যারা ট্রাভেল করবেন তাদের খরচও কমে যাবে। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা।
জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় গেলে উত্তরাঞ্চলকে কৃষিভিত্তিক শিল্পের হাব হিসেবে গড়ে তোলা হবে। উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারের দ্বিতীয় দিনে তিনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং নদীগুলোকে স্রোত ফিরিয়ে আনারও প্রতিশ্রুতি দেন। কারো রক্তচক্ষুকে ভয় পায় না জামাত উল্লেখ করে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। প্রিয় দর্শক, সহকর্মী তাফিমুল ইসলামের রিপোর্টটি দেখুন। 24-এর গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে উত্তরবঙ্গের নির্বাচনী সফরের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু করেন জামাতের আমির। আবু সাঈদের বাবা মার সাথেও কথা বলেন তিনি। এরপর যোগ দেন গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার 10 দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায়। জামাত প্রতিবেশীর কাছে প্রতিবেশী সুলভ আচরণ প্রত্যাশা করে জানিয়ে শফিকুর রহমান বলেন, নীল আকাশে মাঝে মাঝে কালো ছায়া দেখা যায়। চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন তিনি। আমরা সেই চাঁদাবাজদেরকে নির্মূল করবো ইনশাআল্লাহ। ভয় পেও না চাঁদাবাজ, তোমরাই সমাজের মানুষ। আমরা ইনশাআল্লাহ তোমাদের হাতেও সম্মানের কাজ তুলে দেব। তোমরাও সম্মানের সাথে বসবাস করবা। সেদিন আর মুখ লুকিয়ে তোমাদেরকে চলতে হবে না সমাজে। তোমাদের মা বাপকে কেউ চাঁদাবাজের মা বাপ আর বলবে না। পরে বগুড়ার শিবগঞ্জের মুকামতলা ও বগুড়া শহরের জনসভায় যোগ দেন জামায়াতের আমির। উত্তরবঙ্গের রাজনীতির প্রাণকেন্দ্র এবং বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত বগুড়ায় নিজেদের শক্তিমত্তা জানান দিচ্ছে জামাতে ইসলামী। জামাতে ইসলামীর নেতাকর্মীরা নিজেদের আদি নিবাস হিসেবেও পরিচিত করে দিচ্ছেন। বগুড়ায় এবার বেশ কিছু আসনে জয়লাভ করবে বলে জনসভায় উল্লেখ করেন নেতাকর্মীরা। বগুড়ার পর সিরাজগঞ্জ শহর ও উল্লাপাড়া উপজেলার জনসভায় বক্তব্য দেন জামাতে ইসলামীর আমির। বেকার ভাতা দিয়ে তোমাদেরকে অপমান করতে চাই না, আমরা তোমাদের হাতে কাজ তুলে দিয়ে তোমাদেরকে সম্মানিত করতে চাই। প্রত্যেকটা হাতকে দেশ গড়ার কারিগরের হাতে রূপান্তরিত করতে চাই। পাবনা শহরে জনসভায় বক্তব্যের মাধ্যমে শেষ হয় ঢাকার বাইরে জামায়াতে আমিরের নির্বাচনী প্রচারের প্রথম পর্ব। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, পাবনা। নির্বাচনী প্রচার কার্যক্রমে চট্টগ্রাম পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সন্ধে 6:45 ঢাকা থেকে রওনা হয়ে বিমানযোগে চট্টগ্রামে শাহ আমানত বিমানবন্দরে পৌঁছান 7:30টার দিকে। প্রিয় দর্শক, এই মুহূর্তে চট্টগ্রামে রয়েছেন সহকর্মী আক্তার হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। নিউজ স্টুডিও থেকে আমি সাইদুর রহমান বলছি। আক্তার, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আক্তার, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আক্তার, আমরা যেমনটা সংবাদে জেনেছি, তারেক রহমান 7:30টার দিকে চট্টগ্রামে পৌঁছেছেন এবং আপনি সেখানে আছেন। তো তারেক রহমান এখন কোথায় অবস্থান করছেন এবং সেখানে নির্বাচনী প্রচারে কি কি কর্মসূচি রয়েছে তার আমাদেরকে একটু যদি সবিস্তারে আপনি জানান। সাইদুর রহমান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু হওয়ার পর কিন্তু সারা দেশ সফরে বেরিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দ্বিতীয় পর্যায়ের এই সফরে তিনি চট্টগ্রাম এসেছেন। চট্টগ্রামে কিছুক্ষণ আগে আপনি যেমনটি বলছিলেন যে 7:30টায় 7:45টার দিকে তিনি ঢাকা থেকে রওনা করে বিমানযোগে তিনি 7:30টার কিছুক্ষণ পর শাহ আমানত বিমানবন্দর তিনি পৌঁছান বিমানযোগে। এরপর কিন্তু আমরা দেখছি যে বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে স্বাগত জানায়। তার যে বিমানবন্দর থেকে তিনি একটি নির্ধারিত বাসে করেই তিনি এখন চট্টগ্রাম মূল শহরের যে রেডিসন হোটেলে তিনি এসেছেন। যাত্রাপথটি খুব স্বল্প সময়ের হলেও কিন্তু নেতাকর্মীদের যে দীর্ঘ উপস্থিতি চাপ, যার কারণে কিন্তু অনেকটা সময় তাকে এখানে ব্যাগ পেতে হয়েছে এখানে পৌঁছতে। তো জাস্ট 5 থেকে 7 মিনিট আগেই তিনি রেডিসন হোটেলে এসে তার গাড়ি ভর্তি পৌঁছায় এবং তিনি সেখানে প্রবেশ করেছেন। আজ রাতে নির্বাচনী প্রচারের তেমন কোনো কর্মসূচি নেই। আগামীকাল সকাল থেকে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। যেমন সকাল 9:30টায় একটি কর্মসূচি রয়েছে, সেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তরুণ প্রজন্মের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন তারেক রহমান এবং তাদের ভাবনার কথা শুনবেন এবং শিক্ষা, স্বাস্থ্য সহ
আগামীর দেশ করাতে বিএনপির যে সকল পরিকল্পনা রয়েছে সে সকল পরিকল্পনা নিয়ে তাদের পরামর্শ শুনবেন এবং বিএনপির ভাবনাগুলো তাদের সামনে তুলে ধরবেন। এরপর বেলা 11টায় পলো গ্রাউন্ড মাঠে একটি জনসভা রয়েছে। সেই জনসভায় যে স্থানীয়, আপনি জানেন চট্টগ্রামে প্রায় 16টি আসন রয়েছে, নির্বাচনী আসন। সেই আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন এবং তিনি জনগণের কাছে ভোট চাইবেন, যেমনটি তিনি এর আগে সিলেটে চেয়েছেন। সিলেট পাশাপাশি অন্যান্য জেলাগুলোতে সফর করেছেন। চট্টগ্রাম থেকে কিন্তু তারপর বেলা এখান থেকে রওনা হয়ে 4টার দিকে 4টায় তার ফেনীতে যাওয়ার কথা রয়েছে। ফেনীতে 4টায় সমাবেশ করার পর তিনি কুমিল্লা চৌদ্দগ্রামে একটি সভা করবেন এবং তারপর কুমিল্লা দাউদকান্দিতে একটি সভা করবেন। এরপর রাতে নারায়ণগঞ্জের কাশপুরে আরেকটি জনসভা রয়েছে এবং প্রত্যেকটি এলাকাতেই কিন্তু স্থানীয় আশপাশের যে সকল সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থীরা রয়েছেন তাদের পক্ষে তিনি ভোট চাইবেন। অর্থাৎ 4টি জনসভা আগামীকাল রয়েছে। আজ রাতে তেমন কোনো কর্মসূচি নেই, কিন্তু এখনও অনেক নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন। তারা বেশ উচ্ছ্বসিত, এই দীর্ঘদিন পর তারেক রহমানকে কাছে পেয়ে তার নির্বাচনী যে আমেজ এবং উৎসাহ তাদের মধ্যে কয়েক গুণ বেড়ে গেছে। তারেক, অনেক ধন্যবাদ আপনাকে। আক্তার, আপনাকে অনেক ধন্যবাদ চট্টগ্রাম থেকে সর্বশেষ পরিস্থিতি জানানোর জন্য তারেক রহমান সাহেবের সফরে। আপনি থাকবেন, পরবর্তীতে আমরা আপডেট জানতে চেষ্টা করব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাকি 18 দিন। দেশ জুড়ে চলছে জমজমাট প্রচার। নির্বাচনী প্রচার কর্মসূচিতে ব্যস্ত প্রার্থীরা নানা প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। সেই সাথে আছে প্রতিদ্বন্দ্বীদের পাল্টাপাল্টি অভিযোগও। আর প্রার্থী বাছাইয়ে ভোটাররাও করছেন নানা হিসেব নিকেশ। ঠাকুরগাঁয়ে নির্বাচনী প্রচারে শেষবারের মতো নির্বাচন করছেন উল্লেখ করে ভোট চেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রিয় দর্শক, দেখুন লায়লা নরসিনের রিপোর্টটি। চায়ের কাপে চুমুকের সাথে নির্বাচন নিয়ে তর্ক বিতর্ক। দেশ জুড়ে হাট বাজার থেকে শুরু করে সবখানেই এমন চিত্র। ময়মনসিংহ 6 আসনের ভোটাররা বলছেন অতীতের মতো এবার আর ভুল করতে চান না তারা। ফুলবাড়িয়ার উন্নয়নে সৎ ও যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করতে চান তারা। একজন সুযোগ্য প্রার্থী আমাদের দরকার, যাতে দুর্নীতি না করে, ভালো চালা এই লোক চাই যাতে সরকারের কাজ করে, সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজ থেকে মুক্ত করবে। আমরা এমন একটা লোক চাই যে লোকটা আগামী দিনে ফুলবাড়িয়া উন্নয়ন করবে, সার্বিক উন্নয়ন। এই আসনে নির্বাচনের মাঠে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ছাড়াও রয়েছেন 2 জন স্বতন্ত্র প্রার্থী। ভোট আদায়ে দিনরাত ভোটারদের কাছে যাচ্ছেন তারা। ইনশাআল্লাহ আমি যদি জনগণের ভোটে এমপি হতে পারি, এই কাজগুলি আমি করব। যেহেতু 17 বছর ভোট দিতে পারে নাই, এখন ভোটের জন্য সবাই মুখিয়ে আছে। আমরা আশা করতে পারি সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে। ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারে স্বাধীনতা বিরোধীদের রুখে দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা যেন ধানের শীষে ভোট দেই, যারা আমরা স্বাধীনতার পক্ষে কথা বলি, এটাই বোধহয় আমার শেষ নির্বাচন। আপনারা দয়া করে আমাকে যদি ভোট দেন, তাহলে আমি এই শেষ সময়ে আপনাদের এলাকার জন্য কাজ করতে চাই। বরিশাল 5 আসনে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের প্রার্থী ডাক্তার মনীষা চক্রবর্তী। যারা পরিবর্তন চান, যারা এই ব্যবস্থাটা পাল্টাতে চান, এই দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা থেকে মুক্তি চান, তারা আমাদেরকে একেবারে আকুণ্ঠ সমর্থন দিচ্ছেন। চট্টগ্রাম 11 বন্দর পতেঙ্গা আসনের বিএনপি প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী নির্বাচনী গণসংযোগে বলেছেন, ক্ষমতায় যেতে কোনো বহিঃশক্তির সাথে বিএনপির আতাতের প্রয়োজন নেই। বিএনপির জন্ম হচ্ছে গণতন্ত্রের মাধ্যমে, জনগণের আস্থার মাধ্যমে। তো বহিঃশক্তির যাদের অভ্যাস আছে তাদের মাথায় এই সমস্ত চিন্তা আসতে পারে, বিএনপির তো প্রয়োজন নাই। সুপেয় পানি, নদী ও খাল খনন করে জলাবদ্ধতা নিরসন সহ 74 দফার ইশতেহার ঘোষণা করেছেন খুলনা 4 আসনের ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল। আমরা এই ভৈরব নদীর উপরে দ্বিতীয় একটি সেতু নির্মাণ করতে চাই। জুলাই আন্দোলনে নরসিংদীর প্রথম শহীদ তাহমিদ ভূঁইয়ার কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন নরসিংদী 1 আসনের বিএনপি প্রার্থী খায়রুল কবির খোকন। জনগণ সার্বভৌম, আমরা জনগণকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। নির্বাচনী গণমিছিল করেছেন ফরিদপুর 3 আসনের জামায়াত প্রার্থী আব্দুত তাওয়াব। রাজশাহীর 6 আসনে চলছে জমজমাট প্রচার। রাজশাহী 1 আসনের উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে প্রচার চালাচ্ছেন বিএনপি প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দিন ও জামায়াতের প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান। আপনি দিবেন একটা ভোট, একটা ধানের শীষের সিল 12 তারিখে, 12 ফেব্রুয়ারি, আর আমি দেব আপনাদের উন্নয়ন। একই কথাই বলছে যে আমরা সব দলকে দেখেছি, এবার দাঁড়িপাল্লাকে দেখতে চাই, এবার জামাত ইসলামীকে দেখতে চাই। নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন কক্সবাজার 2 আসনের জামায়াতের প্রার্থী হামিদুর রহমান আজাদ।
টঙ্গীতে নির্বাচনী সমাবেশে দুর্নীতিমুক্ত দেশ গড়ার অঙ্গীকার করেছেন ধানের শীষের প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি। আমরা প্রত্যাশা করছি যে গাজীপুর 2 আসনে ধানের শীষ ল্যান্ডস্লাইড বিক্রি হবে ইনশাআল্লাহ। নির্বাচনী প্রচারের তৃতীয় দিনে নোয়াখালী 4 আসনের সদর উপজেলায় পথসভা করেছেন বিএনপির প্রার্থী মোহাম্মদ শাহজাহান। লালা নওশিন, চ্যানেল আই। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ি ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। বাংলাদেশে আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা। ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে কখনো জামাত জিততে পারেনি, ভবিষ্যতেও পারবে না, আর তারা কখনোই 5 থেকে 7% বেশি ভোট পায়নি। তাদের সেরকম জনসমর্থনও নেই, শুধুমাত্র নির্বাচনে অনিয়ম হলেই তারা ক্ষমতায় আসতে পারবে বলে মন্তব্য করেন তিনি। ভারত সবসময় বাংলাদেশে একটি নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন চায়, তবে সেটা বর্তমানে বাংলাদেশে দেখা যাচ্ছে না। দেশটিতে জামায়াতে ইসলাম কখনো ফ্রি ফেয়ার ইলেকশনে জিততে পারেনি, আগামীতেও পারবে না। যদি নির্বাচনে বড় অনিয়ম বা সহিংসতা হয়, সেক্ষেত্রে জামাত ক্ষমতায় আসতে পারে। তবে বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করে অনেক বড় ভুল করেছে, যা সামগ্রিক ক্রীড়াঙ্গনের জন্য খারাপ লক্ষণ। প্রিয় দর্শক, এবারে অন্যান্য সংবাদ। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর 11তম মৃত্যুবার্ষিকীতে রাজধানীর বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেছেন তার বড় ভাই ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সে সময় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান ও আরাফাত রহমান কোকোর সহধর্মিণী শর্মিলা রহমান সিথি সহ পরিবারের সদস্যরা ছিলেন। আসরের পর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ছিলেন। সে সময় দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ছিলেন। প্রিয় দর্শক, এবারে টি-20 বিশ্বকাপের খবর। ভারতের মাটিতে খেলতে অস্বীকৃতি জানানোয় টি-20 বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি। ক্রিকইনফো এবং ক্রিকবাজ সহ একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এই তথ্য জানিয়েছে। আইসিসি র্যাঙ্কিং অনুযায়ী বিশ্বকাপে অংশ নিতে যাওয়া দলগুলোর বাইরে স্কটল্যান্ড আছে র্যাঙ্কিংয়ে সবার আগে। শুক্রবার দুবাইয়ে সভা শেষে আইসিসি বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্ত বিসিবিকে জানিয়ে দেয় বলে জানিয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। বিকেলে মিরপুর হোম অব ক্রিকেটে সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে বৈঠকে বসে বিসিবির পরিচালনা পর্ষদ। এদিকে ক্রিকইনফো জানিয়েছে, টুর্নামেন্টে অংশ নেয়ার জন্য আইসিসি পক্ষ থেকে ক্রিকেট স্কটল্যান্ডের সাথে যোগাযোগ করা হয়েছে। 7 ফেব্রুয়ারি শ্রীলঙ্কা ও ভারতের যৌথ আয়োজনে শুরু হতে যাওয়া টি-20 বিশ্বকাপ আসরে ভারতের মাটিতে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। আইসিসি এই প্রস্তাব নাকচ করে। চূড়ান্ত পর্বে যোগ্যতা অর্জন করলেও দুপক্ষের অনড় অবস্থানের কারণে বিশ্বকাপ আসর থেকে বাদ পড়ল বাংলাদেশ। টি-20 আরও খবর। টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে পরিবর্তে স্কটল্যান্ডে খেলার সুযোগ দিয়েছে আইসিসি। বিসিবি এবং আইসিসির টানাপোড়েনে কপাল খুলল ইউরো অঞ্চলে বাছাই পর্বে স্কটিশদের খেলা। কোন যোগ্যতায় স্কটিশদের অন্তর্ভুক্তি তার ব্যাখ্যা দিয়েছেন সহকর্মী সাইদুর রহমান শামীম। শেষ পর্যন্ত দুঃসংবাদটি এলো দুবাই থেকে। টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে বাংলাদেশ এবং আইসিসির মধ্যে যে টানাপোড়েনটি চলছিল তাতে শেষ হাসি আসলো আইসিসি। নিরাপত্তা ইস্যু নিয়ে বাংলাদেশ ভারতের মাটিতে বিশ্বকাপের ম্যাচ খেলতে চায়নি। এ নিয়ে বারবার নিবেদন করা হয়েছে ভিডিও কনফারেন্স, এমনকি আইসিসি আলটিমেটামও দিয়েছিল বাংলাদেশকে, কিন্তু বাংলাদেশ তাদের অনড় অবস্থান থেকে সরেনি।
অনর অবস্থানে শেষ পর্যন্ত থেকে গেল আইসিসি। তার ফলে T20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ পড়তে হলো। বাংলাদেশের বদলে এবার খেলবে স্কটল্যান্ড। কেন স্কটল্যান্ড? কেন? সেই উত্তর হলো গিয়ে আইসিসি যে T20 র্যাঙ্কিং, তাতে যে কয়টি দেশ এবারের বিশ্বকাপের মূল পর্বের থেকে বাইরে আছে, তার মধ্যে স্কটল্যান্ড হলো সর্বোচ্চ র্যাঙ্কিংধারী। সুতরাং বাংলাদেশ যখন বাদ পড়লো বা একটি যে কোনো দেশ যখন বাদ পড়ে, তখন স্বাভাবিকভাবেই স্কটল্যান্ড ফিরে আসলো বিশ্বকাপে। বাংলাদেশের ভাগ্য পুরল, কপাল খুলল শেষ মুহূর্তে স্কটল্যান্ডের। গ্রুপ কিন্তু সেই একই রয়ে গেছে। সি গ্রুপে বাংলাদেশের পরিবর্তে এবার ঢুকলে স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল এবং ইতালির সাথে খেলবে তারা। ফিকচারও ঠিক একই রয়েছে। 7ই ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে স্কটিশরা, তারপর 9ই ফেব্রুয়ারি ইটালি, 14ই ফেব্রুয়ারি ইংল্যান্ড এবং 17ই ফেব্রুয়ারি নেপাল। তার মানে বাংলাদেশের জন্য যে ফিকচার, যে স্লট, যে ভেন্যু ছিল, সেই একই ভেন্যু ইউজ করে স্কটল্যান্ড খেলবে বিশ্বকাপে। আমাদের আরও খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। বিরতির পর ফিরে এলাম, আমি সাইদুর রহমান। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। এবারে আন্তর্জাতিক সংবাদ। প্রিয় দর্শক, আন্তর্জাতিক অঙ্গনে এখন আপনাদের নিয়ে যাচ্ছি পাকিস্তানে খাইবার পাখতুনখোয়া প্রদেশে ডেরা ইসমাইল খান জেলায় বিয়ের আসরে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে 7 জন নিহত হয়েছে। প্রদেশটির পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আদনান জানান, স্থানীয় শান্তি কমিটির প্রধান নূর আলম মেহসুদের বাসভবনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই বাড়িতে তখন বিয়ের উৎসব চলছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, বিয়ের আসরে যখন অংশগ্রহণকারীরা ঢোলের তালে নেচে আনন্দ করছিলেন, তখনই হামলা হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, বোমা বিস্ফোরণে ঘরের ছাদ উড়ে যাওয়ায় ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধার করা কঠিন হয়ে পড়েছে। প্রিয় দর্শক, এবারে বাণিজ্য সংবাদ। রাজধানীর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সম্মেলন কক্ষে কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন হয়েছে। প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান নিজামুদ্দিন আহমেদ। সম্মেলনে তিনি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সব নির্দেশনা মেনে চলা আহ্বান জানান। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে কোম্পানি ক্রেডিট রেটিং অর্জন করায় সবাইকে ধন্যবাদ জানান। বিশেষ অতিথি ছিলেন নাসিরউদ্দিন আহমেদ। অন্যান্যদের মধ্যে পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে, ফিরছি একটু পরে আরও খবর নিয়ে। আবারও বিরতি। আর প্রিয় দর্শক, সবশেষ খবরগুলো নিয়ে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। এবারে খেলার খবর। এই ছিল আপনাদের জন্য আমাদের সকল আয়োজন। তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম আরও একবার। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তনের তারেক রহমানের প্রতিশ্রুতি। মনোরেলের মাধ্যমে ঢাকার সব অঞ্চলকে এক করার পরিকল্পনা। উত্তরাঞ্চলকে কৃষিভিত্তিক শিল্পের হাব বানানো হবে বললেন জামায়াত আমির। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস। সারা দেশে জমজমাট নির্বাচনী প্রচারে উন্নয়নের প্রতিশ্রুতি। নানা ইস্যুতে প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ। এবং T20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিল আইসিসি। টাইগারদের পরিবর্তে অন্তর্ভুক্ত করা হয়েছে স্কটল্যান্ডকে। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে।